পৃষ্ঠা সমাধান করব। কত পৃষ্ঠা? 24 পৃষ্ঠা। দেখো আমাদের 24 পৃষ্ঠায় 11 নম্বর লেখা আছে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। বলছে তাদের প্রত্যেকের বয়স কত। এখন মানে মায়ের বয়স কত আর মেয়ের বয়স কত আমাদের বের করতে বলছে। এই ধরনের যে সমস্যাগুলো মানে অঙ্কগুলো আছে এগুলা প্রত্যেক ক্লাসে আছে। তোমরা ক্লাস 5 এ করবা। এটা আমাদের পরীক্ষাতেও আসবে। যারা বৃত্তি পরীক্ষা দিবে বৃত্তি পরীক্ষা এই ধরনের অঙ্ক আসে। ক্লাস 6 এ আছে 7 এ আছে এই ধরনের অঙ্ক। তাহলে একবার ভালো করে শিখলে তুমি সব ক্লাসে করতে পারবে তোমরা। এদের ভালো করে শিখতে দরকার না? জি। আমরা এটা কিভাবে করব একবার সহজে আমরা করে ফেলবো। যেহেতু বলছে মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। কয় গুণ? 3 গুণ। আর দুইজনের বয়স একত্রে অর্থাৎ সমষ্টি বলতে দুইজনের বয়সের যোগফল 56 বছর। কত বছর দেওয়া আছে? 56 এটা দেওয়া আছে। এটা হলো 4 জনের বয়স মানে মায়ের 3 গুণ এখানে যেহেতু মেয়ের বয়স 3 গুণ আবার মেয়ের বয়স অর্থাৎ মোট 4 গুণ হলো 56 বছর। 4 গুণ কি 56 বছর। এখন আমরা এটা কিভাবে বের করব? আমরা সহজে যদি লিখি আমরা লিখব মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। দেখো আমি প্রথম লাইনে লিখছি মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। কি লিখছি? মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। এখন অনেকে এটা কোশ্চেন করতে পারো যে এটা কেমন কথা যে মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। জি এটা স্যার। কিভাবে হলো? আমি যদি বলি সামিয়ার বয়স কত? 10 বছর। কত? 10 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 10 হবে। এজন্য যদি আমি এখানে লিখতাম সামিয়ার বয়স সমান সামিয়ার বয়সের 1 গুণ। এটা এক কথা না? মানে সামিয়ার বয়স 10 বছর তো বয়সের 1 গুণ মানে 10 বছর। দুটো সমান। কিন্তু যদি আবার কেউ লেখে মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 2 গুণ তাহলে এটা ভুল হবে। কি হবে? ভুল হবে। বুঝছো বা কেন 1 গুণ লিখছি? কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যা হয়, পরিবর্তন হয় না। ক্লিয়ার হয়েছে? এজন্য আমরা 1 লিখছি। আচ্ছা এখন এবার লিখবো মায়ের বয়স। কি লিখবো এবার? মায়ের বয়স। তো মায়ের বয়স আমাদের প্রশ্নে দেওয়া আছে। মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের কত গুণ? 3 গুণ। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। মায়ের বয়স সমান মেয়ের বয়সের কত গুণ? 3 গুণ। 3 গুণ। আমরা এখানে মেয়ের বয়সে লিখব যে মেয়ের বয়স। এবার আমরা দুইটা যদি যোগ করি কি করি আমরা? যোগ করি। যোগ। যদি আমরা দুইটা যোগ করি তাহলে কি হয় আমরা দেখি। আমরা যদি যোগ করি আমরা লিখব যে তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি। কি লিখব আমরা? মা ও মেয়ের বয়সের সমষ্টি। সমষ্টি। সমষ্টি যে কথা যোগফল এক কথা মানে যোগফল যে কথা সমষ্টি কি আমরা দুটো যোগ করছি এজন্য আমরা লিখছি মা ও মেয়ের বয়সের সমষ্টি। এখানে আমরা দুইটাই মেয়ে এজন্য আমরা লিখব মেয়ের বয়সের 3 এর একে যোগ করলে কত হয়? 4। আমরা লিখব যে 4 গুণ। দেখো কত সহজ। আমরা লিখছি যে সুতরাং মা ও মেয়ের বয়সের সমষ্টি হবে মেয়ের বয়সের 4 গুণ। মেয়ের বয়সের 4 গুণ। আচ্ছা এখন আমাদের প্রশ্নে বলছে মা ও মেয়ের বয়সের সমষ্টি হলো 56 বছর। কত বছর? 56 বছর। আর আমরা মা ও মেয়ের বয়সের সমষ্টি এখানে লিখলাম মেয়ের বয়সের 4 গুণ। মেয়ের বয়সের 4 গুণ। এখান থেকে আমরা মেয়ের বয়স বের করতে পারবো। কার বয়স? মেয়ের বয়স। কিভাবে করব সহজে লিখব। আমরা লিখব যে সুতরাং মেয়ের বয়স সমান 56 ভাগ 4 বছর। 56 কত দিয়ে ভাগ করব আমরা? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 56 কে সব আমরা যেমন যারা নামটা জানি যারা আমরা নামটা জানি 4 11 44 4 12 48 4 13 52 4 14 56 4 15 60 4 16 64 4 17
68, 4 18 72, 4 19 76, 4 20 80। তো যারা এই নামটা যাদের মানে মাথায় থাকবে আমরা এটা সরাসরি লিখে দিতে পারি। তাহলে 4 14 56, 4 14 কত বছর হলো? 14 বছর। এটা কার বয়স? মেয়ের বয়স। তাহলে আবার দেখো, তাহলে মায়ের বয়স সমান লিখবো যখন আমরা, মায়ের বয়স মেয়ের বয়সের কত গুণ? 3 গুণ। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তা এখন মেয়ের বয়স আমি পেলাম 14 বছর, তাহলে মায়ের বয়স কত হবে? 14 কে 3 দিয়ে গুণ করলে যা হবে তা। এখন আমরা লিখবো যে এবং মায়ের বয়স এবং বা সুতরাং লিখতে পারি আমরা, যে সুতরাং মায়ের বয়স হবে 14 গুণ 3 বছর। 14 গুণ 3 বছর। 3 14 কত? 42 বছর। তাহলে আমরা মায়ের বয়স পেলাম 42 বছর, মেয়ের বয়স পেলাম 14 বছর। মায়ের বয়স 42 বছর, মেয়ের বয়স 14 বছর। সহজ না? এখন এই অঙ্ক আমাদের পরীক্ষা যেভাবে প্রশ্ন আসুক আমরা এই সিস্টেমে করে ফেলবো। ক্লিয়ার? সবাই পারবা? ঠিক। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।